প্রথমত বলি যে নিউটন সার্বজনীন দুর্গোৎসবের আজকে কোটি পুজোকে কেন্দ্র করে আমি কৃষ্ণাদি, তাপস চ্যাটার্জি স্থানীয় বিধায়ক, মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পুজো খুব ভালো করে হোক। আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি, আর মহিলারা এই পুজোটাকে অর্গানাইজ করে। আমি মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। দুর্গা পুজো খুব ভালো হোক, শুভ হোক, আমার শুভেচ্ছা রইল। এই যে সর্বজনীন পুজো যেটা, এটা তো একটা মানুষের একটা হৃদয়ের আলাদা মাত্রা পেয়েছে। যে কোনো বাঙালি তার এদিকটার দিকে তাকিয়ে থাকি। এটা ঠিক যে আমরা রাজারহাট, তার একটা 400 বছরের ইতিহাস আছে। পুরো গ্রামীণ রাজারহাট আজকে নিউ টাউন রাজারহাট। নিউ টাউন আজকে প্রায় ভারতবর্ষের সেরা শহরের মধ্যে একটা। তাহলে নিউ টাউনের যে এমিনিটিস আছে, সুযোগ আছে, বড় পুজো করতে গেলে যে ধরনের বিষয়গুলো লাগে, পরিকাঠামো লাগে, সেটা নিউ টাউনের আছে। আগামী দিন নিউ টাউনও বড় পুজো করবে এবং আমরা মনে করি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শহর যেমন নিউ টাউন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুর্গা পুজো হবে নিউ টাউন। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের আদর্শ। আগামীকাল সেটা হবে এবং আমরা বেঁচে থাকতেই সেখান থেকে এবং পশ্চিমবঙ্গের এই পুজোর আকর্ষণ একটা আলাদা। সুজিত দা শিবভূমি তো একটা দুর্দান্ত পুজো করে। আমি শ্রীজাত শিবভূমির ভক্ত। আমি ইয়ার্কি মেরে বলেছি যে একদিনের জন্য বিরাট কোহলিকেও শূন্য রান করতে হয়, একদিনের জন্য উদীয়মান ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে হয়। নিউ টাউন সেঞ্চুরি করে তার জায়গাটা নেবে এবং এটা এবং আমাদের এই পুজো তারও মাত্রা বেড়েছে। অলরেডি পশ্চিমবঙ্গের সমাদৃত পুজো হিসেবে আছে। এতে এত মানুষ, একটু কয়েক বছর লাগে স্ট্যান্ড করতে। আমি শিবভূমি পুজো হতে দেখেছি। আমি শিবভূমি পুজোর প্রথম বছরের এর আগে দেখেছি। আমি এবং সুজিতার সঙ্গে আমার কলেজ লাইফ থেকে বন্ধুত্ব। আমি এটা চোখের সামনে দেখেছি। একটা পুজোকে আমি নিজে পশ্চিমবঙ্গের বড় কালী পুজো করি। কালী পুজো স্টাবলিশ করতে একটা সময় লেগেছে। একটা সময় ছিল আমাদের প্রতিবন্ধকতা করে পুজো করতে হতো। আজ নিউ টাউনে যে সুযোগ আছে, আমরা জানি আমরাও পুজোটাকে শ্রেষ্ঠ পুজো করবো। 2-4 বছর বাদে এই পুজো দেখার জন্য পাস, ভিড় এবং আপনাদের উপস্থিতিও তো প্রমাণ করছে যে এই পুজোটার একটা আকর্ষণ আছে। প্রচুর মানুষের ভিড় হয়, নিরাপত্তার দিক দিয়ে কিভাবে? সেটা পশ্চিমবঙ্গে নিরাপত্তা থাকবে আপনাদের, মানে নতুন আপনারা তো শুধু পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই বলেন। আপনারা তো আর উত্তরপ্রদেশ দেখেন না, আপনারা তো আর অন্য কোনো জায়গা দেখেন না। হাজার লক্ষ কোটি কোটি মানুষ পুজোর সময় আছে, আজ অব্দি নিরাপত্তার অভাব ঘটেনি। সবাই মিলে এই বিষয়টাকে রাখা হবে। আপনারা আছেন, বাঙালিরা নিজেদের নিরাপত্তা রাখতে পারে এবং পশ্চিমবঙ্গ সরকার সচেতন। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এটা মডেল, এটা নিয়ে কোনো বিষয় কিছু থাকবে না। নিরাপত্তার ব্যাপারটা 100% গ্যারান্টি। মহিলাদের নিরাপত্তা পশ্চিমবঙ্গে না থাকলে কোথায় থাকবে? আপনার এটাতে মেঘালয় বা অন্য জায়গায় থাকবে যেখানে মহিলাদের বিভক্ত অবস্থায় বিষয়গুলো করে। এইটা নিয়ে কোনো কথা হতে পারে না। দ্বিতীয় কোনো কথা হবে না। মহিলা পরিচালিত এই পুজো, এটা কিভাবে দেখছেন? মহিলারা ছাড়া কোনো পুজো হতে পারে? আজকে মহিলারা, আমি তো আমার নিজের ক্লাব, আমার প্রিয় ক্লাব, সে ক্লাবে মহিলারা ক্লাব কমিটিতে আছে। আমার মেয়ে মানে ক্লাবের বিষয়ে 1 বছর সেক্রেটারিও হয়েছে। মহিলারা ছাড়া পুজো হতে পারে না। পুরুষ মহিলা আলাদা করছেন কেন? আমরা সবাই মানুষ, আমরা যে কোনো বিষয় হতে পারে। আমার মনমান ক্লাবের কার্যকারী কমিটি গেছে, আমরা প্রস্তাব করেছিলাম কার্যকারী কমিটি থেকেও মহিলারা আছেন। এটা কোনো প্রশ্নই হতে পারে না। মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের এখানকার মেয়র একজন মহিলা, আমাদের আজকে সারা পশ্চিমবঙ্গের 50% প্রধান হচ্ছেন মহিলা। 1/3 কর্পোরেশনের হচ্ছেন মহিলা ছাড়া হতো। সাংবাদিকদের মধ্যে তো খারাপ মহিলা নেই, অনেকগুলো মহিলা আছে। মানে মমতা ব্যানার্জি ইমপ্রেশন। হ্যাঁ, তো অবশ্যই এটা আমরা পছন্দ হয় না। থ্যাংক ইউ। পুজো, এবং এটা সব থেকে বড় হচ্ছে যে মহিলাদারিত পুজো, মহিলারাই পুজো করে, পুরুষদের পুজো করে না। কেমন লাগছে আপনার কাছে এটা? আমার কাছে সত্যি এটা গর্বের বিষয়। এবং আজকেও যদি আপনারা দেখেন, এখানে কৃষ্ণা চক্রবর্তী ম্যাম ছিলেন, মমতা শঙ্কর ম্যাম ছিলেন, সবাই এখানে এগিয়েছিলেন। তাদের সঙ্গে স্টেজ শেয়ার করা একটা বিরাট গর্বের বিষয়। এবং আমরা অনেক বছর ধরে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির সঙ্গে যুক্ত আছি। তাই যখন ওনারা বললেন যে আমাদের খুঁটি পুজো প্রোগ্রাম, তখন আমার মনে হলো যে এটা তো আমাদের বাড়ির পুজো, এখানে যদি না আসি তাহলে কি হয়। তো প্রথম ডাকেই আমরা এখানে পৌঁছালাম এবং খুঁটি পুজো প্রোগ্রামটা সত্যি খুবই ভালো ছিল। এবং আশা করছি যে এই বছর পুজোটা আরো বড় হবে এবং আরো মানুষ এখানে আসবে এবং আরো রোজগার বাড়বে অনেক লোকেদের, যারা এখানে মেলা বসায়, যারা এখানে স্টল দেয়। কারণ এই পুজোর সময় হচ্ছে তাদের জন্য এমন একটা সময় যেখানে ওরা হয়তো 3 মাস 4 মাসের টাকা একবারে মানে তারা আর্ন করতে পারে। তাই এই ধরনের একটা পুজো খুব দরকার আমাদের শহরে অনেকটা জায়গায়।
আর দাদা আরেকটা জানা যাচ্ছে সাউথ কলকাতা নর্থ কলকাতা এই দুটো দেখো, দুটো জায়গারই পুজো মানে আলাদা আলাদা রকম। নর্থ কলকাতা হচ্ছে একটু আড্ডা এবং ওইসব নিয়ে, ঠিক আছে। তো আমার মনে হয় আমি নর্থ সাউথ করব না, কিন্তু আমার পুজো ঘুরতে ভালো লাগে। পুজোর ওই এক্সাইটমেন্ট, পুজোর ওই সেলিব্রেশন, লোকেদের ভিড়। আমি সত্যি মানে অনেক সময় এরকম হয়েছে যে মানে আমরা ওই ভিড়ে ঢুকে গেছি এবং ওই ভিড়ে পুজো দেখাটা না, সেই মজাটা আমি লোকেদের বলবো এটা ডেফিনেটলি সবার একবার এক্সপিরিয়েন্স করা উচিত। যে ওই একটু ঠেলাঠেলিতে, ঠিক আছে, আপনি একটু পুজো ঘুরবেন, কারণ ওটা আলাদা মজা। পুজোতে আপনি এখানে আসছেন? পুজোতে নিশ্চয়ই আমরা এখানে আসছি এবং আমাদের ভিডিও আসবে। লাস্ট ইয়ারও আমরা প্রায় 3-4টে ভিডিও করেছিলাম। আমরা নিউটন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এই পুজো গ্রাউন্ড থেকে আমরা 3-4টে ভিডিও করেছিলাম, এবছরও করব এবং আমরা তাদের পাশে আছি এবং আমরা সবসময় তাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থাকছে অলরেডি কোটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল। আমাদের চমকের থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের জায়গাটা সবচেয়ে বড় চমক। মানে নিউ টাউন, তার মধ্যে একটা 2.5 লাখ স্কোয়ার ফিট আমাদের মাঠ, যেটা কোনো পুজোর কাছে অ্যাকচুয়ালি এত বড় একটা মাঠ, যেখানে মানুষ এসে অনেকটা টাইম কাটবে। সব থেকে বড় কথা হচ্ছে কি এখানে প্রত্যেকটা মানুষ আসে, এসে আমাদের কাছে মানে প্রায় একটা মানুষ যখন পুজো দেখতে আসেন 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এখানে টাইম স্পেন্ড করে আদারদের লাইনে থাকার থেকে। তো আমার মনে হয় মানে এই পাওয়াটা সব থেকে বড় পাওয়া কলকাতাবাসীর কাছে, বাঙালির কাছে, যে নিউ টাউনের মতো জায়গাতে পুজো দেখতে এসে তারা অনেকটা টাইম নিজেদের মতো করে স্পেন্ড করতে পারে অ্যাকচুয়ালি। এটা মনে হয় এটা হচ্ছে প্রথম পাওয়া। সেকেন্ড হচ্ছে আমরা লাস্ট 3 বছর ধরে কিছু না কিছু নতুন করেছি। এবছরে আমাদের আর্টিস্ট হচ্ছেন ঋতু দাস আছেন, উনি অনেক পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট। আমার মনে হয় উনি বেশি ভালো কিছুই করবেন। আর আমরা চাইবো যে পুরো মানে বাঙালি কেন পুরো ভারতবাসী যেভাবে দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে সারা বছর ধরে, ভারতবাসী বলতে ভুল হবে, কেন পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে এখন দুর্গাপুজোটা হয়। তো আমরা সেই জায়গাটাকে বেসিক্যালি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি যে পুজোটাকে কত ভালো করা যেতে পারে। এটাই হচ্ছে আমাদের মেন পার্ট। শুধুমাত্র দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ নয়, 365 দিন নিউটন মানে ফেস্টিভ্যাল। হ্যাঁ, ফেস্টিভ্যাল। আরেকটা হচ্ছে কি মানে এই যে ফেস্টিভ্যালটা সব থেকে ভালো কি আমাদের কাছে পাওয়া যাবে, তো এই ইউনেস্কো যবে থেকে ইউনেস্কো হেরিটেজের তকমা পাওয়া গেছে, এটা আমাদের কাছে একটা অন্য মাত্রা দিয়েছে। যে আমরা কিন্তু পুরো পৃথিবীবাসী কিন্তু একটা জিনিস ভাবে যে এখন দুর্গাপুজো মানে রিও বা টোমাটিনো ফেস্টিভ্যালের মতো, কিন্তু আমাদের সেই জায়গাতে চলে গেছে। আর যেভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার্সরা যেভাবে পুজোকে প্রমোট করে, এটা কিন্তু অনেকটা আমাদের জন্য মানে কি বার্তা পুরো পৃথিবীর কাছে, যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ি পুজোটা করা যায়। এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ।